হাফেজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির তিনি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তিনি জগৎ বিখ্যাত ব্যক্তির যে কথাটি উল্লেখ করেছেন, সেই বক্তব্য আমাদের পড়া দরকার ছিল। ইতিহাস বিমুখ মানুষ, প্রচার বিমুখ মানুষ, এই সমস্ত মানুষদের কখনো সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কখনো সংরক্ষণ করা সম্ভব নয়। যখন নিজেকে শাফি বলে পরিচয় দিচ্ছি তখন কোনো সমস্যা হচ্ছে না, যখন নিজেকে মালিকি বলছি তখন কোনো সমস্যা হচ্ছে না, যখন নিজেকে আবু হানিফার অনুসারী বলছি তখন সমস্যা হচ্ছে না, যখন নিজেকে হাম্বলি বলে পরিচয় দিচ্ছি তখন কোনো সমস্যা হচ্ছে না, যখন নিজেকে কাদেরি বলে পরিচয় দিচ্ছি তখন সমস্যা হচ্ছে না, যখন নিজেকে আহলুল হাদিস বলছি তখন সমস্যা, তাই না? আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, কিন্তু হকপন্থীরা হকের উপরেই টিকে থাকবে। চিরদিন একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, তার মানে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে বিজয়ী থাকবে। এটা তো বোঝা যায় হাদিস থেকে। আমরা যারা আহলুল হাদিসদেরকে নিয়ে যারা কটূক্তি করি, যারা বাজে মন্তব্য করি, তাদেরকে অবশ্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ আলী ইবনু মাদিনী তার উদ্ধৃতি পড়া আমাদের দরকার রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের উদ্ধৃতি পড়া আমাদের জন্য দরকার আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উদ্ধৃতি পড়া আমাদের জন্য দরকার আছে। খ্যাতনামা তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। ইমাম আবু হানিফা এর প্রধান শিষ্য আবু ইউসুফ তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। আহমদ ইবনে সিরিন তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। জগৎ বিখ্যাত ব্যক্তি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। আহমদ ইবনু আবি শাইবা তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। খলিফা হারুনুর রশিদের বক্তব্য পড়া আমাদের দরকার রয়েছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য পড়া আমাদের দরকার রয়েছে। বড় পীর বলে খ্যাত শাইখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। খুলুন তাদের জগৎ বিখ্যাত ব্যক্তিরা কি চমৎকার উক্তি করেছেন আহলুল হাদিসদেরকে নিয়ে। ইমাম ইবনু তাইমিয়ার বক্তব্য পড়া আমাদের দরকার আছে। জগৎ বিখ্যাত যে সমস্ত ব্যক্তিরা আহলুল হাদিসদেরকে নিয়ে সুন্দর মন্তব্য করেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, অবশ্যই সেই বিষয়ে সম্যক ধারণা আমাদের রাখার প্রয়োজন রয়েছে। আহমদ ইবনু সিনান আল কাতান তার বক্তব্য আমাদের পড়তে হবে। হাফেজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির তিনি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তিনি জগৎ বিখ্যাত ব্যক্তির যে কথাটি উল্লেখ করেছেন, সেই বক্তব্য আমাদের পড়া দরকার ছিল না? আজকে ইতিহাস ভুলে যাচ্ছেন কেন? কে আপনাকে বলেছে ইতিহাস চর্চা না করতে? কে বলেছে? ইতিহাস বিমুখ মানুষ, প্রচার বিমুখ মানুষ, এই সমস্ত মানুষদের কখনো সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কখনো সংরক্ষণ করা সম্ভব নয়।